চুয়াডাঙ্গা জেলার শহরের মূল রাস্তা প্রদক্ষিণ করে সেখানে উপস্থিত হয়েছি। যে আল্লাহ তাআলা আমাদের এই সুযোগটা করে দিলেন, সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, বাংলাদেশের রাজনীতির ইতিহাস আপনাদের সকলের সামনে স্পষ্ট আছে। আমরা দেখেছি 16 বছর শেখ হাসিনা কিভাবে এই রাষ্ট্রটা চালিয়েছে। শেখ হাসিনার শাসন ব্যবস্থা দেখলে মনে হতো না বাংলাদেশ থেকে শেখ হাসিনা সরকার কোনদিন বিদায় হবে। ওই কথা বলছি, সচিবালয় শেখ হাসিনা দখল করেছিল, পুলিশ বাহিনীকে নিজের বাহিনীতে রূপান্তরিত করেছিল, আর্মিদের মনোবল শক্তিকে তারা ভেঙে দিয়েছিল, সিভিল প্রশাসনকে দলিয়ে নিয়েছিল, গুরুত্বপূর্ণ সংবাদপত্রগুলোকে দলীয় ট্যাগ লাগিয়ে চলতে বাধ্য করেছিল। দেশের সুশীল সমাজগুলো তার অনুগতর বাইরে যাওয়ার কোনো সুযোগ ছিল না। বাংলাদেশে বিরোধী মতকে দমন করার জন্য আয়নাঘর তৈরি করেছিল, ক্রস ফায়ারের ব্যবস্থা করেছিল, মামলার ব্যবস্থা করেছিল, জেলের ব্যবস্থা করেছিল, গুমের ব্যবস্থা করেছিল, সব কিছু করেছিল 40 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে বলে। ভাইরা, কিন্তু জুলাইয়ের আন্দোলন হওয়ার সাথে সাথে এই শেখ হাসিনা 108 জন শিশুকে হত্যা করেছিল। 2000-এর কাছাকাছি এই জুলাইয়ে হত্যা করে আন্দোলনকে দমাতে চেষ্টা করেছিল। এরপর র‍্যাব দিয়ে, বিডিআর দিয়ে, হেলিকপ্টারে গুলি করে এই আন্দোলনকারীদেরকে দমানোর চেষ্টা করেছিল। আপনারা দেখেছেন বাংলাদেশ জামাত ইসলামীকে 1 তারিখে সকল কার্যক্রম বন্ধ করেছিল, নিবন্ধন বন্ধ করেছিল। একদলীয় শাসন ব্যবস্থাকে চালানোর জন্য যত রকম পরিকল্পনা নেওয়ার দরকার সকল পরিকল্পনা গ্রহণ করেছিল। তারপরেও আল্লাহর ফয়সালা, বড় ফয়সালা, 5 তারিখে রান্না ভাত রেখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা অবাক হতাম না যদি শুধু শেখ হাসিনা আর তার পরিবারের লোকজন পালিয়ে যেত, আমরা বেশি অবাক হতাম না। কিন্তু আমরা দেখলাম বাইতুল মুকাররম মসজিদের খতিব, ঢাকেশ্বরী মন্দিরের পুরোহিত, বিডিআর এর পদস্থ কর্মকর্তা, পুলিশের পদস্থ কর্মকর্তা, র‍্যাবের পদস্থ কর্মকর্তা, সিভিল প্রশাসনের নিয়োজিত সচিব মহোদয়রা, সাংবাদিক, বিচারপতি সহ সকল নেতা কর্মী সেদিন পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। আমরা তো কিছুই বলেছিলাম না, কিন্তু পালিয়ে গেলেন কারণ কি? নিজেরা নিজেদের কাছে যে অপরাধের বোঝা বড় করেছিলেন এইটার বইতে পারেননি বলে লোকচক্ষুর আড়াল হয়ে বাংলাদেশ থেকে চিরদিনের জন্য পালিয়ে গেছে। বাংলাদেশের রাজনীতিবিদ যারা আছে তাদেরকে বলতে চাই, আমরা অতীতের থেকে শিক্ষা নিতে চাই, ভবিষ্যতের পরিকল্পনা করতে চাই, আর যেন কেউ ফ্যাসিস্ট না হয় তার দিকে লক্ষ্য রাখতে চাই, এবং যারা ফ্যাসিস্ট হবে আওয়ামী লীগের মতো পরিণাম তাদের হবে, এটা মাথায় রেখে রাজনীতি করার জন্য। রাজনৈতিক ক্ষমতা চিরদিন এক হাতে থাকতে পারে না, জনগণ এই ক্ষমতাকে পরিবর্তন করে। সুতরাং এমন রাজনীতি করবেন না যেন জনগণের সামনে দাঁড়াতে লজ্জা লাগে। সুষ্ঠু রাজনীতির ধারাকে ফিরিয়ে আনতে চাই। বাংলাদেশের নেতা কর্মীরা সকল
অপরাধ থেকে মুক্ত হয়ে এগিয়ে যেতে চায়। বাংলাদেশ জামাত ইসলামের কর্মীরা দুর্নীতি মুক্ত হয়ে বাংলাদেশের রাজনীতি করতে চায়। বাংলাদেশ জামাত ইসলামী এদেশের রাজনৈতিক কালচারের পরিবর্তন আনতে চায়। বাংলাদেশ জামাত ইসলামী এদেশের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন আনতে চায়। বাংলাদেশ জামাত ইসলামী এদেশের শাসন ব্যবস্থার পরিবর্তন আনতে চায়। বাংলাদেশ জামাত ইসলামী এদেশের নেতা কর্মী এমপি মন্ত্রীদেরকে সেবক বানাতে চায়, জনগণের শাসক বানাতে চায় না। আসুন আমরা সবাই মিলে জামাত ইসলামের ছায়াতলে এসে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার মাধ্যমে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ফিরিয়ে আনি, একটি সুখী সমৃদ্ধ রাষ্ট্র ফিরিয়ে আনি। আল্লাহ হাফেজ।